عن ابن عمر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم الغازي في سبيل الله والحج والمعتمر وفد الله আল্লাহর পয়গম্বর বলেন, শোনো শোনো দুনিয়ার মানুষ শোনো, জিহাদ করার জন্য যেমন ভাবে মুজাহিদরা যুদ্ধের ময়দানে যায়, সে যখন ঘর থেকে বের হয়ে জিহাদের ময়দানে যায়, এবং হাজী সাহেব যখন নাকি হজ করার জন্য ঘর থেকে বের হয়, তদ্রুপভাবে উমরা পালন করার জন্য কেউ যখন ঘর থেকে বের হয়, পয়গম্বর বলেন সে হলো একমাত্র আল্লাহর খাস মেহমান। আল্লাহর খাস মেহমান। আপনার মেহমানটা যদি কেউ অসম্মানী করে, আপনি সহ্য করবেন? আল্লাহ কয় আমার ঘরের মেহমান, আমার খাস মেহমান। এই মেহমানের সম্পর্কে পয়গম্বর বলেন, দাআহুম ফাআজাবুহু ওয়া সাআলুহু ফাআতাহুম। ওই মেহমান যখন, আমি আল্লাহর মেহমান যারা হয়ে যায়, তারা যখন কোনো দোয়া করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেই। সে যখন আমি আল্লাহর কাছে কোনো জিনিস চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়া দেই। বাস্তবায়ন 2 দিন আগে বা পরে কবুল হয়ে গেছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বাইতুল্লাহর প্রথম দৃষ্টিতে বাইতুল্লাহ দেখার পরে যে দোয়াটা করা হয়, আল্লাহ এই দোয়া কবুল করে ফেলেন। এখন আপনি কি করবেন এই মুহূর্তে, কয়েক সেকেন্ডের মুহূর্তে কি করবেন? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি জীবনে যা দোয়া করেছি, করতেছি, করব, সমস্ত নেক দোয়া কবুল করে দাও। সুন্দর দোয়া না? যা করছি, যা করতেছি, যা করব, সমস্ত দোয়া কবুল করে নাও। বাইতুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়া, বাস আপনি কিন্তু এক কথায় সমস্ত দোয়া কবুল করে ফেলবেন। এরপর পয়গম্বর এতটুকু বলে ক্ষান্ত হন নাই। পয়গম্বর কই, যারা আমার ঘরের মেহমান, যারা আমার বাইতুল্লাহর ঘরের মেহমান হয়ে যাবে, তাদেরকে তো আমি আল্লাহ মাফ করে দিই, বরঞ্চ তারা যাদের জন্য দোয়া করে তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দেয়। মাজমাউজ জাওয়ায়েদ লিল ইমামিল হাইসামি, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 4 নম্বর খণ্ডের 434 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج। আল্লাহ তাআলা হাজীদেরকে মাফ করে দেন, হাজী সাহেব যাদের জন্য দোয়া করেন তাদেরকেও আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমাদের কাজ হবে, কোন হাজী সাহেব যাচ্ছেন, তাকে খুঁজে বের করে তার কাছে গিয়ে মুসাফার মাধ্যম মুসাফা করব, ওনার কাছে অন্য কিছু চাইবো না, চাইবো একটাই, ভাই বাইতুল্লাহতে গেলে আল্লাহর গিলাফে ধরে, বাইতুল্লাহর গিলাফে ধরে আমার জন্য একটু দোয়া করবেন। যখন আপনি জিয়ারতে যাবেন, নবীর রওজার পাশে যাবেন, নবীর রওজা জিয়ারত অবস্থায় আমার পক্ষ থেকে আপনি সালামটা পৌঁছে দিন। কারণ আল্লাহ রাসূল বলছে, আমার ঘরের মেহমান দোয়া করলে কবুল, তারা মাফ করে দেয়। এবং উনি যাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা এই মেহমানের ওসিলা বানায় ওই ব্যক্তিরও মাফ করে দেন। তো ইনশাল্লাহ আমরা হাজী সাহেবের কাছ থেকে দোয়া নিব। তো ইনশাল্লাহ অবশ্যই আমরা হাজী সাহেবের কাছ থেকে দোয়া নিব। যারা হজ করতে যাবেন, আপনার জন্য উচিত সকল মাজলুম থেকে শুরু করে তামাম পৃথিবীর মুসলমান নরনারী যারা দুনিয়াতে আছেন, যারা ইন্তেকাল করেছেন, কবরস্থ হয়ে গেছেন, সবার জন্য দোয়া করা। দোয়ার মধ্যে কৃপণতা করতে নাই। নবীজি বলেন, যত মানুষের জন্য দোয়া করবে আল্লাহ প্রত্যেকটা মাথা পিছু করে একটা নেক দোয়াকারীর আমল নামায় দিয়ে দেবে। আপনি যদি আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য দোয়া করে দেন, কি হবে ফায়দাটা? যত মানুষ চলে গেছেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন, সকল মানুষের মাথা অনুযায়ী এক একটা মানুষের জন্য একটা করে নেক আল্লাহ দোয়াকারীর আমল নামায় দিয়ে দিবেন। নবীজি বলেন, অন্যের জন্য দোয়া করেছো তো নিজের দোয়া কবুল। আর কৃপণ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জন্য নিজে দোয়া করে, অন্যের জন্য দোয়া করে না। আপনি আরেকজনের জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন।